হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি সিওল বাস্টার্স এর এপিসোড 7 এক্সপ্লেন করতে যাচ্ছি। তো চলো শুরু করা যাক। এপিসোডের শুরুতে জুং হাওয়ানকে কেন্দ্র করে গল্প শুরু করে। গোয়েন্দা হওয়ার অনেক আগেই জুন হাওয়ান একজন অলিম্পিক পিস্তল শুটার অ্যাথলেট ছিলেন, তবে তার শেষ অলিম্পিক অংশগ্রহণে তিনি খেলাটি হেরে যান এবং এরপর থেকে তিনি তার আগের মতো নেই। কোনো এক কারণে এখন তিনি তার আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে ভয় পান। তার এই ভয় তাদের সর্বশেষ মামলায় প্রভাব ফেলে, কারণ অপরাধী পালিয়ে যায়। সৌভাগ্যক্রমে তার দল পরিস্থিতি সামাল দেয় এবং অপরাধীকে ধরে ফেলে। জুন রিওকের মনোমুগ্ধকর গল্প বলার ক্ষমতার মাধ্যমে আমরা জানতে পারি যে জং হোয়ান অলিম্পিকের জন্য অনুশীলনের সময় তার স্ত্রীর সঙ্গে দেখা করেন। দুর্ভাগ্যবশত তার স্ত্রীও কখনো অলিম্পিকের যোগ্যতা অর্জন করতে পারেননি, তবে তিনি জং হোয়ানের হৃদয় জয় করেছিলেন। বর্তমানে মনে হচ্ছে জং হোয়ান বাড়িতে কিছুটা টানাপোড়া চলছে। তার স্ত্রী তাদের পরিবারের জন্য আরও কিছু চাইছেন এবং মনে করেন যে জং হোয়ান যথেষ্ট চেষ্টা করছে না। যখন তার দল একটি হাউস ওয়ার্মিং পার্টিতে আসে, তারা সেই টানাপোড়াটি টের পায়। জং হোয়ানের জীবন ফিরে দেখলে তিনি একজন ভালো বাবা এবং স্বামী, কিন্তু জীবনে তার জন্য কঠিন সময় এসেছে। এই দম্পতির কখনো 4টি সন্তান নেওয়ার পরিকল্পনা ছিল না, কিন্তু ভ্যাসেক্টমি করানোর পরও জুং হোয়ান তার স্ত্রীকে আবারও গর্ভবতী করতে সক্ষম হন। এখনও আর্থিক চাপে তাদের বিয়েতে সমস্যা তৈরি হচ্ছে এবং অতীতের তিক্ত স্মৃতিগুলো ফিরে আসছে। যখন জুং হোয়ান তার দাম্পত্য সমস্যাগুলোর সাথে লড়াই করছেন, দলটি একটি নতুন মামলার মুখোমুখি হয়। একটি ছোট মেয়ে ইউনা বাস স্টপ থেকে অপহৃত হয় এবং দলটি দ্রুত কেসটি সমাধানের জন্য কাজ শুরু করে। তারা প্রথমে ইউনার বাবা মায়ের সাথে দেখা করে এবং মেয়েটির সময়সূচি সম্পর্কে জানে। সেই দিন ইউনাকে তার চাচা নিতে আসার কথা ছিল, কিন্তু বাস দেরি করেছিল। চাচা ভেবেছিল যে মা মেয়েটিকে নিয়ে যাবে, কিন্তু তিনি দেরি করে ফেলেন। কেউ তেমন কিছু দেখেনি, কারণ তারা ভেবেছিল যে মেয়েটিকে যে ব্যক্তি নিয়ে গেছে তিনি তার চাচা। পরিবারটি ভীষণ দুশ্চিন্তায় রয়েছে এবং তারা যত দ্রুত সম্ভব উত্তর চায়। দলটি তদন্ত করতে গিয়ে একটি ড্যাশক্যামের ভিডিও খুঁজে পায়, যেখানে চাচার মতো পোশাক পরা একজন ব্যক্তি মেয়েটিকে তুলে নিচ্ছে। ইউবিন মনে করেন যে ইউনা হয়তো মানসিক বিভ্রান্তির কারণে ভুল করেছে। সে ভেবেছিল লোকটি তার চাচা, তাই অজান্তেই তার দিকে হেঁটে যায়। বিপদ সম্পর্কে কিছু বুঝতে পারেনি। ইউবিন আরও মনে করেন যে অপহরণকারী ইউনার সময়সূচি সম্পর্কে আগে থেকেই জানতো এবং ইচ্ছাকৃতভাবে তাকে লক্ষ্য করছিল। গোয়েন্দারা ইউনার বাড়িতে ফিরে আসেন এবং বাবা মাকে আরও প্রশ্ন করেন। ইউনার বাবা ইয়ং জিন গোপনে ইউবিন এবং মিন শিওকে জানান যে তার একটি ইউটিউব এক্সপোজ চ্যানেল রয়েছে যা প্রতারণার শিকারদের সাহায্য করে। তিনি ভাবছেন যে যাদের তিনি প্রকাশ্যে এনেছিলেন তারা হয়তো তার মেয়েকে লক্ষ্য করেছে। দলটি ইয়ং জিনের এক্সপোজ করা সকল ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসে, কিন্তু কোনো নিশ্চিত সূত্র খুঁজে পাওয়া যায় না। তবে তারা একজনকে সন্দেহজনক মনে করে, যার নাম সিউ হুন। দিনের শেষে দলটি যখন একটি সংক্ষিপ্ত বৈঠক করে, তখন এক রহস্যময় নারী একটি কেক নিয়ে ইউনার বাড়িতে আসে। তিনি দাবি করেন যে তিনি একজন বৃদ্ধের জন্য একটি অনুগ্রহ করছেন। পরে জানা যায় যে অপহরণকারী কেকের মাধ্যমে মুক্তিপণের নোট পাঠিয়েছে। সেই নারী পুলিশদের জন্য বৃদ্ধের একটি কার্টুন আকৃতির স্কেচ আঁকেন। তারা বুঝতে পারেন যে লোকটি দেখতে অনেকটা সিউ হুনের মতো, তাই তাকে আরও জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসে। সিউ হুন অপহরণের সাথে কোনো সম্পর্ক থাকার কথা অস্বীকার করে। মুক্তিপণ নোটটি পরীক্ষা করার পর ইউবিন বুঝতে পারে যে সিউ হুন তাদের সন্দেহভাজন নয়। সিউ হুনের লাল সবুজ বর্ণন্ধতা রয়েছে, যার অর্থ সে মুক্তিপণ নোটটি তৈরি করতে পারেনি। জুন রিওক তাদের প্রধান সন্দেহভাজনকে সেরে দিতে অসন্তুষ্ট, কিন্তু তার আর কোনো উপায় নেই। ইউবিন দলকে বাড়িতে বিশ্রামের জন্য পাঠিয়ে দেয় এবং ভাবতে শুরু করে যে ইউনাকে সত্যিই কোনো পুরুষ নিয়ে গেছে কিনা। এদিকে ইউনার বাবা মা চাপের মধ্যে পড়ে ঝগড়ায় জড়িয়ে পড়ে। ইউজিন একজন সাংবাদিকের কাছ থেকে একটি ফোন কল পান, যিনি অপহরণ সম্পর্কে জানতে চান। বাবা মা ভয় পেতে শুরু করেন, হয়তো গণমাধ্যমের মনোযোগী তাদের মেয়েকে মেরে ফেলতে পারে। দলটি সন্দেহ করতে শুরু করে যে জুন রিওক মিডিয়ার সাথে কথা বলেছেন, কিন্তু তিনি তাদের সন্দেহ নাকচ করে দেন। যখন মিডিয়া এই ঘটনাগুলোর খবর চালিয়ে যেতে থাকে, পুলিশ প্রধান ইউবিনকে ফোন করে এবং দলটিকে মামলাটি থেকে সরিয়ে নেয়। পর্বটি শেষ হয় যখন ইউবিন দলকে জানায় যে একটি বিশেষ তদন্ত দল এখন এই মামলার দায়িত্ব নেবে। তো বন্ধুরা, কেমন লাগলো সিওল বাস্টার্সের এপিসোড 7 এর কাহিনী? এর পরবর্তী এপিসোডের এক্সপ্লেনেশন শুনতে আমাদের চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।